أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমরা সূরাতুল ফাতিহা একটু তেলাওয়াত করি, তারপরে এখান থেকে কিছু জিনিস আমরা আয়ত্তে নেব ইনশাআল্লাহ। শুরু যদি করি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম গিয়ে আলিফ এবং লামের মধ্যে কোনো হরকত নাই, তাই না? সুতরাং মিম গিয়ে সোজা লামকে ধরলো। লামকে ধরার পরে লামের উপরে একটা খাড়া জবর আছে, সুতরাং এক আলিফ টানতে হবে। এটাকে বলে আলিফ মাদ। মাদ মানে হলো টানা এক আলিফ। বিসমিল্লাহি, হি গিয়ে এই দুটার মধ্যে কোনো হারাকাত নাই, সুতরাং দরকার নাই, রকে ধরবে। হির রাহমা, মিমের উপরে একটা খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, এটাকে আলিফ মাদ বলে। মির রহমানির, নুন গিয়া রকে ধরবে, রহিম। হায়ের পরে ইয়ার আগে একটা জের আছে, সুতরাং এখানে এক আলিফটা টানতে হবে। তাহলে প্রথমটাকে বলবে আলিফ মাদ, এটাকে বলবে ইয়া মাদ। ওকে, নেক্সট। আলহামদু লিল্লাহি রব্বিল এক আলিফ টান, লামিম। এখানে যেটা বলতে চাচ্ছি খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিমি পড়ছি না, রহিম। এখানে গিয়ে আমি থেমে যাচ্ছি, এর মানে এখানে সুকুন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, এখানে গিয়ে সুকুন করতেছি। তাহলে আমি যেখানে থামছি ওই জায়গাতে গিয়ে আমি সুকুন করতেছি। আর রহমানির রহিম, এখানে গিয়েও সুকুন করছি। মালিকি এক আলিফ টান, ইয়াউমিদ্দিন, ইয়ার আগে কাসরা আছে, এক আলিফ টান। ইয়া, এখানে একটা আলিফ আছে, এক আলিফ টান। না'বুদু ওয়া ইয়া, এক আলিফ টান। নাস্তাঈন, এক আলিফ টান। ইহদিনাস সিরাত, এখানে দেখেন এই পর্যন্ত দিনা, এখানে এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু এই নুনটা গিয়ে সোয়াদকে ধরবে, তাই এই টানটা আর হবে না। তাহলে এখানে দিনাস সিরাত, এখানে টান আছে। ওয়াল মুস্তাকিম, এখানে সুকুন হয়ে যাচ্ছে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, এখানে ওয়ার আগে পেশ আছে এক আলিফ টান। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে দোয়াদের উপর পরে দেখেন একটা আলিফ আছে এবং পরে তাসদিদ আছে, এই কারণে একটা চিহ্ন দিয়ে দিছে, আপনি এখানে তিন আলিফ টানবেন। এই যে পড়ার সময় যে টানটা দেওয়া হয়, এটাকে মাদ বলে। তাহলে এই যে মাদগুলির কথা বললাম এখানে, এগুলি হলো বেসিক মাদ। তাহলে মাদের হিসাব কি এখন বলে দিচ্ছি, আপনারা জানেন, তারপরে বলে দিচ্ছি। যদি আগে জবর তারপরে যদি আলিফ থাকে, তাহলে এখানে এক আলিফ টানতে হবে। তাহলে দেখেন, আগে জবর তারপরে আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে। তাহলে এই জিনিসটা আসলে কি আমি দেখাবো। এই জিনিসটা হলো এরকম, মানি। ওকে, আই উইল শো ইউ একটু পরে। সুতরাং এটা দেখেন, আলিফ এক আলিফ টানতে হবে এখানে। তারপরে
যদি জেদ থাকে এবং তারপরে ইয়া সুকুন তাহলে এক আলিফটা। যদি পেশ থাকে ওয়া সুকুন তাহলে এক আলিফটা। তাহলে এগুলো হলো বেসিক মাদ। এটাকে বলে আলিফ মাদ, এটাকে বলে ইয়া মাদ, এটাকে বলে ওয়া মাদ। এখানে তাহলে আমাদের এই মাদগুলি কোথায় কোথায় আমরা পাবো? মাদগুলি দেখি একটু। আমাদের মাদগুলি হলো এখানে, এটা হলো আলিফ মাদ, কিংবা ক্লিয়ারলি যদি আপনি আরো দেখতে চান, দিস ইজ আলিফ মাদ, ডানে জবর তারপর আলিফ। দিস ইজ ইয়া মাদ, ডানে জের তারপরে ইয়া। এন্ড দিস ইজ ওয়া মাদ, ডানে পেশ তারপরে ইয়া। এগুলি হলো মাদের হরফ, এক আলিফ করে টানতে হয়। এছাড়া যে সমস্ত জায়গায় টানতে হয় ওই সমস্ত জায়গায় কোরআনে চিহ্ন দিয়ে দেয়, এরকম চিহ্ন। এগুলি 3 আলিফ, 4 আলিফ, 5 আলিফ এই করে টানতে হয়। এটা হলো মাদের বিষয়টা। এখন এই জিনিসটাকে একটু দেখাই আপনাদেরকে। রহমান, এটাকে আপনি এভাবেও লিখতে পারেন, এভাবে। সরি, এটা হলো রাহমানি। এই এই যে আলিফ, এই যে আলিফটা, এক আলিফ টান, এটাকেই মিমের উপরে খাড়া জবর করে দেখিয়েছে। ওকে, রহমানি। আমি যদি আপনাদেরকে টাইপ করে দেখাই আরো ক্লিয়ার হবে। আমি দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন। শব্দটা হলো, ওকে, যেই শব্দটা আমরা এখন এতক্ষণ দেখতেছিলাম সেটা হলো রাহমান। রাহমান, ওকে। কিরকম শব্দ এটা? এরকম। এইভাবে আসছে আর রহমানি। আমি যদি পুরাটা লিখি আর রহমান, ওকে। আর রাহমানি। তো কোরআনে এই যে খাড়া আলিফটা, এই আলিফটাকে ডান পাশে লিখে দিয়েছে। কিভাবে লিখে দিয়েছে দেখেন, এটা হলো আর রাহ, আর রাহ, এটা এবং খাড়া জবর দিয়ে দিল রহমান। এটাকে অনেক সময় ভিন্ন জায়গায় এভাবেও আপনারা লেখা পাবেন, এরকম আর রাহ, এরপরে জবর দিল, তারপরে এটার উপর খাড়া জবর দেয়, আর রহমানি। ওকে, আমি বলবো আমরা ভিডিওগুলি অফ করে রাখি, নিজস্ব ভিডিও। ওকে, এখন এই যে যেটুকু বললাম, দেখেন তো এর মধ্যে কারোর কোনো ডাউট আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইউ ক্যান আস্ক কোশ্চেন। কারোর কোনো ডাউট আছে পর্যন্ত? আমাকে কি শুনতে পাচ্ছেন? দু একজন বলতেও পারেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। আলিফের পরে লাম যেটা আছে প্রথমে, এই লামটা আমরা স্কিপ করতেছি, এইটার নিয়মটা স্যার একটু যারা আমরা প্রাথমিকভাবে আছি তাদের জানবো। ওকে, ঠিক আছে। আপনি কোন ক্লাসে ছিলেন? ওকে স্যার আমি প্রথম দিন ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, আমরা তাহলে আলফাবেট গুলি যদি দেখি, আমরা এরকম দেখি আলিফ, বা, তা, সা, তারপরে জিম, হা, খ, তাই না? তারপরে কি দাল, জাল, র, জা, সিন, শিন, ওয়াদ, বদ, ত, র। তারপরে বলেন একটু, আইন, ওয়াইন, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা। তারপরে হামজা, ইয়া, ইয়া। এই হলো আমাদের আলফাবেট। এখন দেখেন, এটা হলো আলিফ, তাই না? আর এটা হলো হামজা। ওকে,
এই আলিফ এবং হামজার মধ্যে কিছু পার্থক্য আছে। আগে আসি আমরা হামজাটাকে আপনারা কিভাবে দেখবেন। হামজাটাকে হামজা আকারেও লেখা হবে, কখনো কখনো আলিফের উপরে এভাবে লেখা হবে, এটাও হামজা। কখনো আলিফের নিচে লেখা হবে, এটাও হামজা। কখনো ওয়ার উপরে লেখা হবে, এটাও হামজা। কখনো ইয়ার উপরে লেখা হবে, এটাও হামজা। এখন কখন কোন অবস্থায় লেখা হবে এটার জন্য নির্দিষ্ট নিয়ম আছে। তো আপাতত আমরা নিয়মের জন্য অরি করি না, আমরা আপাতত চিনলেই হবে এটা হলো হামজা। এখন এই যে আলিফটা, এই আলিফটা হইল সাধারণত আলিফ মাদ হিসাবে ব্যবহার হয়। এই যে এটা আলিফ মাদ, এটা হলো আলিফ। আর শুরুতে যেটা আছে এটা এটা এটাও বসে, এটাও বসে। যখন এটা বসবে তখন আপনি শুরুতে উচ্চারণ করবেন না, সেই অংশটা আমি দেখাই দিচ্ছি। এখানে আসেন, দেখেন এখানে যখন আপনি পড়তে যান বিসমিল, এই যে আলিফ লাম, এটা আপনি উচ্চারণ করতেছেন না। বিসমিল্লাহ, এখানে আলিফ লামটা উচ্চারণ করতেছেন না, এখানে আলিফ লাম উচ্চারণ করছেন না, বেসিক্যালি আলিফটা উচ্চারণ করছেন না। প্রথমে এখানে আসি, তাহলে কখন উচ্চারণ করবেন? আপনি যদি মনে করেন এখান থেকে পড়া শুরু করেন, প্রথমেই যদি আপনি এখান থেকে পড়া শুরু করেন, এখান থেকে, তাইলে এটা এখন আপনাকে আল্লাহি এভাবে পড়তে হবে, আলিফটা উচ্চারণ করতে হবে। এখানে আলিফটা উচ্চারণ করতে হবে, এখানে আলিফটা উচ্চারণ করতে হবে। কখন করতে হবে এবং কখন করতে হবে না বলে দিচ্ছি। তার আগে এই আলিফটা কি সেটার একটা পরিচয় দিচ্ছি। এই আলিফটা হইল, এখন এই অংশটা আমরা বুঝা গেছে তাই না? এখন দেখেন আমরা যদি লিখতে চাই একটা বই, তাহলে লিখবো আমরা কিতাবুন। কিতাবুন অর্থ কি? একটা বই। ওকে, আমি এটা ট্রান্সলেশনটা ইংরেজিতেই লিখবো। আই হোপ দ্যাট ইউ উইল এ বুক। কিতাবুন হলো একটা বই। এখন আমি যদি এটাকে দি বুক বলতে চাই তাহলে কি করব? কারোর কোনো আইডিয়া আছে? কিতাবুন একটা বই, আমি এখন বলতে চাচ্ছি আল কিতাবুন। আল কিতাব, তাহলে আল যোগ করলাম তাই না? আল যোগ করে এটার সাথে যখন আল যোগ করব তখন পুরোটাই লিখি। এখন মনে করেন একদম জের জবর সহ আল কিতাব, এখন হয়ে গেল আমার দি বুক। আল কিতাব দি বুক। এখানে একটা খেয়াল করার বিষয় হলো, এখানে খেয়াল করার বিষয় দেখেন, তানবিন দুই পেশ, দুই পেশ অনির্দিষ্টতার চিহ্ন, এ বুক। আর আল হইল নির্দিষ্টতার চিহ্ন। তাহলে তানবিন যদি অনির্দিষ্টতার চিহ্ন হয়, আল যদি নির্দিষ্টতার চিহ্ন হয়, তাহলে আল আসলে আর তানবিন থাকবে না, নির্দিষ্ট হয়ে যাবে। সুতরাং আল আসলে একটা পেশ পড়ে গেল, হয়ে গেল দি বুক। তাহলে আপনি পবিত্র কোরআনে কোন ইসেমের সামনে যদি আল পাবেন, এই আলটা হলো নির্দিষ্টতার চিহ্ন। এক্ষেত্রে আমরা এই যে আমরা আজকে একটু আগে পড়লাম আলহামদু, তাহলে শব্দটা ছিল কি? শব্দটা ছিল আমাদের হামদুন। হামদুন যার অর্থ হলো প্রশংসা। এখন আমি আল লাগানোর কারণে কি হলো? আলহামদু, প্রশংসাটি। তবে এখানে আলের আরো অনেকগুলি অর্থ আছে, এখানে হলো সমস্ত প্রশংসা। এখন এই যে আলিফ লামের আল,
এটা যদি সেন্টেন্সের শুরুতে আসে আপনাকে পড়তে হবে, সেন্টেন্সের ভিতরে থাকলে আর পড়তে হবে না। আলিফ লামের আলের আলিফটা এই কর্তৃক বোঝা গেছে। আলিফ লাম দিয়ে আপনি যে নির্দিষ্ট করছেন এই আলিফটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে আপনাকে পড়তে হবে, যদি মাঝখানে থাকে আর পড়তে হবে না। তাহলে আল নির্দিষ্ট করার জন্য সুতরাং পড়তে হচ্ছে না আলিফটা। আলিফ লামের আলের এটা পড়তে হচ্ছে না, আর রহমানের আল পড়তে হচ্ছে না, আলিফ পড়তে হচ্ছে না। আমরা এখন কোথায় পড়তে হবে? যদি শুরু করা হয়, যেমন মনে করেন আপনি যদি এইখান থেকে শুরু করতে চান পড়া, এই শুধু এই কটুক পড়বেন, তাহলে কি পড়তে হবে বলেন তো? শুধু এই কটুক পড়েন, তাহলে পড়তে হবে আপনাকে আর রহমানির রহিম। এই কথাটা বোঝা গেছে কিনা? কারণ কেউ জবাব দিচ্ছেন না কেন? কারণ এখন কি নেট তো খোলা? ওকে, ফাইন, আই হোপ দ্যাট বোঝা গেছে। তাহলে এই অংশটা ডিসকাশন করার পরে আমরা এখন একটু আলের ডেফিনিশনটা দিলাম। এখন এই যে আল, এই দুইটা শব্দ আপনাদেরকে এখন একটু মাথার মধ্যে ঢুকাতে হবে। আল যুক্ত শব্দকে কি বলে এবং আল বিহীন শব্দকে কি বলে। এখানে দুইটা শব্দ হলো, আল যুক্ত শব্দকে আমরা বলবো মারিফাতুন, আল বিহীন শব্দকে বলবো নাকিরাতুন। ওকে, আপনাদের কাছে সিজিকিউ এর 6টা পৃষ্ঠা দেওয়া আছে, তাই না? আছে না? ওকে, তাহলে এই যে দুইটা শব্দ বললাম, এই দুইটা শব্দের সাথে পরিচিত হন আপনারা। এটা 4th পেজে যান। তাহলে এই দুইটা শব্দ আমি একটু আগে বললাম, প্লিজ নোট দিস টু ওয়ার্ড। মারিফাতুন, যেহেতু আল যোগ করা হয়েছে, আল মারিফাতু হয়ে গেছে ডেফিনিট। আমি বলছিলাম না কেরাতুন, যেহেতু আল যুক্ত করা হয়েছে হয়ে গেছে আল না কেরাতু ইনডেফিনিট। এখানে দুইটা শব্দ লেখা আছে, কলামুন একটি কলম, আল কলামু কলমটি। এই টেবিলটা আপনারা ক্লিয়ার কিনা? একজন যদি না বলেন, বুঝি নাই স্যার, স্যার একটু আবার বলেন স্যার। আমি বলছি দুইটা শব্দ বললাম, একটা হলো মারিফা হলো ডেফিনিট নির্দিষ্ট, আরেকটা হলো নাকেরা ইনডেফিনিট। এই দুইটা হলো আরবি শব্দ, মারিফা ডেফিনিট, নাকেরা ইনডেফিনিট। উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। কলামুন একটি কলম, আল লাগানো হয়েছে, পেজটা পড়ে গেছে আল কলামু কলমটি। এখন বুঝে গেছে? এবং এটা হলো ইসেম নাউন। এই জিনিসটা আমরা আলোচনা করতেছি। এখন আসেন আরেকটা জিনিস একটু আমরা পড়ার সময় কিভাবে পড়বো সেটা একটু দেখাই। আমরা এই যে মারিফা নাকেরা শব্দ বললাম, খেয়াল করেন। ওকে, এই যে মারিফাতুন বললাম, মনে করেন আমরা পড়ার সময় যদি থামি তাহলে কি হয়? শেষ বর্ণে সুকুন হয়ে যায়, তাই না? মারিফাতুন সুকুন হয়ে যায়। খেয়াল করেন, যদি আপনি এই তায়ের উপরে থামেন তাহলে এটা হা হয়ে যায়। মারিফা, তাহলে আমরা এটাকে বলবো মারিফা, আর এটাকে বলবো নাকিরা। ফাহ ফা বলে একটা শব্দ একটু বের হবে, যাতে করে আপনি বুঝতে পারেন এখানে একটা হা আছে এবং এটা আসলে ছিল তা। এখানে তিনটা কথা বললাম। ওকে, একটু শব্দ আসতেছে,
শব্দটাকে আমি একটু সাইলেন্ট, ওকে, শব্দ দিচ্ছি। এখন আসেন আমরা আজকের পড়া কি কি পড়ার কথা সেটাতে যাচ্ছি আমরা। যদি আপনি আমাদের সেকেন্ড ডে এর ক্লাস দেখেন, আজকে আমাদের কি পড়ার কথা ছিল সেটা আমরা একটু দেখি। এটা আছে সবার কাছে? আত-তাহিয়াতু ওয়াত-তাআরুফু, এই সাবজেক্ট যার অর্থ হলো গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন, অভিবাদন এবং পরিচয়, ইন্ট্রোডাকশন, সূচনা। আল ওয়াহাদাতুল উলা, দুইটা লেসন পড়ার কথা। এই দিকে করার কথা হলো সেলফ ইন্ট্রোডাকশন, contain relative exercise, interrogative sentence, personal pronoun and all these things. হারাকাত, সুকুন, মাদ। তাহলে হারাকাত আমরা জানি, আলোচনা করা হয়েছে প্রথম দিন। সুকুন আমরা জানি, মাদ জানি। এবং প্রথম দিনের ক্লাসে আমাদের যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হলো হুয়াহু মাহুম, 14টা। মনে আছে আপনাদের হুয়াহু মাহুম 14টা? আমাদের ক্লাস ক্যাপ্টেন কে ছিল? স্যার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন স্যার। আচ্ছা, সালাউদ্দিন আসো? স্যার আছি স্যার। তুমি একটু আনমিউট থেকো টু রেসপন্ড মাই স্যার। কোশ্চেন সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, যে সবাই বুঝতে পারছো। আচ্ছা, রাইট স্যার। আমরা এই টেবিলটা পড়েছিলাম আমাদের প্রথম দিন। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। এবং বলেছিলাম এগুলি আমরা একটু মুখস্থ করার দরকার। আপনাদের কি মুখস্থ হয়েছে? স্যার ইয়েস স্যার। একটু বলেন তো, কে বলতে পারবেন সবগুলি? স্যার লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন বলবো স্যার। প্লিজ বলো। স্যার হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কারেক্ট, আন্তা আন্তুমা আন্তুম, কারেক্ট, আন্তি আন্তুমা আন্তুন, আন্তুম, আন্তুন্না। কারেক্ট, রাইট স্যার, আন্তুন্না। আনা, আনা এন্ড নাহান, নাহান, নাহনু, নাহান। নু, রাইট স্যার, নাহনু। আচ্ছা, নাহনু। রাইট স্যার। টেবিলটা সবার জন্য আবার একটু রিপিট করি। আমরা যখন এই টেবিলটা বোঝার চেষ্টা করেছিলাম, আমরা বলছিলাম একটা অ্যানালজি দিয়ে, আমাদের আত্মীয় স্বজনকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি, কিছু আত্মীয় স্বজন আছে দূরে, তাদেরকে দেখি না, তারা হইলো গায়েব। কিছু আত্মীয় স্বজন আছে হাজির, আমাদের সামনে, হাজির বাংলা শব্দ। আর আমি যে কথা বলছি মোতাকাল্লিম। এখন দেখেন আমি কিন্তু গায়েব বলছি, মানে কি এখানে সুকুন করে দিয়ে বলছি, তাই না? বাট আমি পুরাটা বললে বলতে আপনার গায়েবুন, হাদিরুন, মোতাকাল্লিমুন। এখন তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা পার্সন বলে, যেটা আরবি হলো শাখস। পার্সন হলো 3 প্রকার: গায়েব, হাদির, মোতাকাল্লিম। শাখসুন, পার্সন 3 প্রকার: গায়েব, হাদির, মোতাকাল্লিম। আরবি ভাষায় গায়েব দিয়ে শুরু করা হয় প্রথমে, কিংবা ইংরেজির মতো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা পরে রাখা হয় যে কথা বলে, সেকেন্ড পার্সন মাঝখানে যার উদ্দেশ্যে কথা বলা হয়, থার্ড পার্সন শুরুতে, যে সামনে না। ডিভাইস থেকে শব্দ আসতেছে, আমি একটু মিউট করি। ওকে, এখন তাহলে আমরা শাখস শব্দটা বুঝলাম এবং এই কলামটা বুঝলাম। এখন আসেন এই যে আমাদের গায়েব গ্রুপে আত্মীয় স্বজনের মধ্যে, এর মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। এটাকে বলে জিনসন, হ্যাঁ, জেন্ডার। জিন্স শব্দটার অর্থ হলো জেন্ডার, লেখা নাই, আপনারা নোট করে নেন। জিন্স শব্দের অর্থ কি? জেন্ডার। তাহলে আমার গায়েব গ্রুপে পুরুষও থাকবে, মহিলাও থাকবে।
সিমিলারলি হাদির গ্রুপে পুরুষও থাকবে, মহিলাও থাকবে, এবং মুতাকাল্লিম গ্রুপে পুরুষও থাকবে, মহিলাও থাকবে। অবভিয়াসলি ফিনিশ। জিন্স শব্দটা বুঝে গেলাম। জিন্স হলো কি? জেন্ডার। আরবিতে জেন্ডার দুই প্রকার। প্রত্যেকটা জিনিস হয় মাস্কিউলিন অথবা ফেমিনিন। ক্লিভো জেন্ডার বলে আরবিতে, নিউটার জেন্ডার বলে আরবিতে কিছু নাই। তাহলে আমরা এই কলামটা বুঝে গেলাম। নাম আসে আদাদ। আদাদ মানে হলো নাম্বার। একটাও হতে পারে, একটা হলে বলবো ওয়াহিদ, দুইটা হলে বলবো তাসনিয়া, আর তিনটা হলে জামা। এখন আমার এই যে আত্মীয় স্বজন, যেটা বোঝানোর জন্য বলা হচ্ছে আসলে আত্মীয় স্বজন, গায়েব গ্রুপে যে পুরুষ একজনও হতে পারে, দুইজনও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে। একজন হলে বলবো হুয়া, দুইজন বলে হুমা, অনেক বললো হুন্না। সিমিলারলি মুয়ান্নাস মহিলা গ্রুপে হিয়া, হুমা, হুন্না। হাদির গ্রুপে মুজাক্কার আন্তা, আন্তুমা, আন্তুম। মুয়ান্নাস আন্তি, আন্তুমা, আন্তুন্না। মুতাকাল্লিম গ্রুপে মুজাক্কার আনা, নাহানু, এবং মুতাকাল্লিম গ্রুপে মুয়ান্নাস সেম শব্দ, আলাদা কোনো শব্দ দেয়নি, আনা, নাহানু। এবং নাহানুকে দ্বিবচনেও নাহানু, বহু বচনেও নাহানু। এই হিসাবে আমরা এটা গত ক্লাসে 14টা আলাপ করেছিলাম। এবং দিস ইজ আবার আজকে একটু রিপিট করলাম। আমরা মাগরিবের ব্রেকে যাব অ্যারাউন্ড 35-এ, গিয়ে আমরা উই উইল কাম ব্যাক বাই 7। ওকে, কথা বলে নেব আপনাদের সাথে। এখন এই টেবিলটা বুঝার পরে পাশের টেবিলটা আজকে আমরা বুঝার চেষ্টা করব। এখন আসেন, কেন পাশের টেবিলটা দরকার? এটা হলো কর্তৃকারক সর্বনাম, আরবি নামটা এখন আমরা বাদ দেই। পাশের টেবিলে দেখেন একই জিনিস আছে, ওয়াহিদ, তাসনিয়া, জামা। পাশের টেবিলটা কেন দরকার সেটার একটু ব্যাখ্যা বলছি। আপনি যদি দেখেন এখানে বলছি হুয়া, সে, তাই আমি বললাম সে আমার ভাই, তাহলে হুয়া ব্যবহার করব। এখন যদি বলি সে আমার ভাই, তার একটা বাড়ি আছে, এখন আর হুয়া ব্যবহার করতে পারবো না, তার এই জায়গায় চলে আসবো। সে আমার ভাই, তাকে আমি সাহায্য করেছি, এটা ব্যবহার করব। তুমি আমার ভাই, আনতা ব্যবহার করব। তোমার একটি গরু আছে, এটা ব্যবহার করব। তোমাকে আমি দেখেছি, এটা ব্যবহার করব। তাহলে দেখেন তার কিংবা তোমার আছে, এটা হলো সম্বন্ধ কারক এই জন্য, এবং কর্মকারক আমার ক্রিয়ার অবজেক্ট তাকে, আমি তাকে সাহায্য করেছি, আমি তাকে তোমাকে পড়িয়েছি ইত্যাদির জন্য আমরা তাকে ব্যবহার করব। তাহলে কর্মকারক এবং সম্বন্ধবাচক সর্বনামের জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয় সেম শব্দ, এবং এই শব্দগুলি হলো, এখন বোঝা গেছে এই শব্দগুলি কি কি? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। আপনি যদি খেয়াল করেন এই চারটা এবং এই চারটা একই, সেন্টেন্সে যখন ব্যবহার হবে তখন আমরা এদের পার্থক্যটা বুঝব। ওকে, তারপরে কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, আমরা পড়েছি তাই না? রব্বানা অর্থ কি? আমাদের রব, রব্বানা আমাদের রব। ওকে, ইয়া কা তোমার ইবাদত করি, ইয়া কা না আবুদু, তাই না? তোমার ইবাদত করি। কাইফা হালুকা, তোমার অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে এই টেবিলটার অর্থ এবং
তাৎপর্য এবং প্রয়োজনীয়তা বোঝা গেছে কিনা? আমাকে বলতে পারেন, এবং কোনো ডাউট থাকলে বলতে পারেন বিফোর উই টেক দি প্রেয়ার ব্রেক। সালাউদ্দিন, আমার কথা শোনা যায়? Yes, sir. হ্যাঁ, যায় শোনা যায় স্যার, শোনা যায়। স্যার শোনা যাচ্ছে স্যার। এই দুইটা টেবিল ক্লিয়ার? স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার Okay. ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার, এটা বুঝে গেছে স্যার। এখন আমরা চলেন মাগরিব ব্রেকে যাই। তো মাগরিব ব্রেক থেকে আমরা কখন শুরু করব? উই উইল টেক টোটাল 2 আওয়ার্স। আপনারা এখন তো 6:30 বাজে, আমরা 7:10 আসতে পারি, অথবা 7:15। স্যার 7:30 স্যার। ওকে, উই উইল কাম ব্যাক এট 7:15 ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার স্যার আসসালামু স্যার। আলাইকুম। রাইট স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা আবার শুরু করলাম। আমরা যে বইটা পড়বো সেই বইটা আপনারা দেখতে পাচ্ছেন। বইটা কি জোগাড় হয়েছে আপনাদের? ওকে, এই বইটা এরকম 4টা বই আছে। বইটার নাম দেখেন, একটু ইয়ে করে ক্যালিওগ্রাফি দিয়ে লেখা, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। এটা একটু বুঝি। আল আরাবিয়াতু, আল আরাবিয়াতু হলো কি? তাহলে আরবি। আল আরাবিয়াতু আরবি, বাইনা, বাইনা হলো বিটুইন, মাঝে, ইয়াদাইকা, ইয়াদোনের হলো হাত, আর হাতের মাঝে, আরবি আপনার হাতের মাঝে। বইটার নাম আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। ওকে, এখানে দেখেন, এখানে 1 লেখা আছে। এই বইটা 4টা বই আছে এরকম, 4টা বই 8 খণ্ডে। আমরা প্রথম বইটা পড়ব। ওকে, প্রথম বইটা পড়ব, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। এই প্রথম বইয়ের প্রথম লেসনটা আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করার আগে আমরা প্রথম সেশনে যা আলাপ করেছি, এইখানে কারোর কোনো ডাউট আছে কিনা? প্রথম সেশনে কি আলাপ করেছি দেখেন। জিস্ট হলো এটা, এই দুইটা জিনিস। এটা আপনাদেরকে আয়ত্তে আনতে হবে, ঠোঁটস্থ করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং, শুধু এই কটুক না বুঝলেও হবে, বাট বাকি যে সমস্ত টার্মিনোলজি গুলি আছে এগুলি আপনাদেরকে বুঝতে হবে। বুঝা গেছে আমার কথা? জি স্যার। এখন একটা জিনিস এখানে বলে রাখি, আপনাদেরকে সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি করতে হবে। ক্লাস সপ্তাহে 2 দিন হবে, এবং সপ্তাহে 2 দিন ক্লাস অ্যাটেন্ড করার পরে নিজস্ব সময়ে যদি 4 ঘন্টা সপ্তাহে আপনি পড়ালেখা না করেন, তাহলে এই কোর্স আপনার জন্য ডিফিকাল্ট হবে। কমপক্ষে 4 ঘন্টা কনসেন্ট্রেটেড মনোনিবেশ করে 4 ঘন্টা পড়তে হবে মিনিমাম, তাহলে আপনি কোর্সে আগাতে পারবেন। পড়ালেখা আমি বলবো হিউজ, প্রচুর পরিমাণে। ওকে, চলেন এবার আমরা বইতে যাই, তাই না? ওকে, বিসমিল্লাহ। এই বইয়ের প্রথম যে লেসনটা, আমরা সেই লেসনে যাচ্ছি এখানে। ওকে, এখন প্রথম একটু কিছু কিছু জায়গায় অসুবিধা হবে, অসুবিধা হলে অসুবিধা নেই, আমি এগুলি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম যেই জিনিসটা, এটা দেখেন, এটা হলো আল। এখানে দেখেন আমি আল পড়ছি, কারণ শুরু করলাম এই জন্য। তাহলে আল, এই হায়ের উপরে সুকুন আছে, কিছু নাই, কিছু নাই মানে সুকুন, এভাবে ধরে নেবেন। তাহলে আল ওয়াহাদাতু, এখানে লামের গিয়ে পড়তে হবে ওয়াহাদাতুল উলা, উলা। ওকে, আল ওয়াহাদাতুল উলা অর্থ হলো প্রথম ইউনিট। আল ওয়াহদাতুল উলা, প্রথম ইউনিট। ইউনিটের নাম কি? আত-তাহিয়াতু। আত-তাহিয়াতু, এটা পড়ছে আত-তাহিয়াতু।
ওয়াত এখানে এটা আবার পড়ছে না, হ্যাঁ, যে বললাম যেহেতু শুরু এই জন্য পড়তেছে। এখন দেখেন এটা আমরা শিখেছি কেমনে পড়তে হবে। এখানে যেহেতু আলিফ লাম আছে সুতরাং এটার উপরে এক পেশ হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা হলো আলিফ মাদ। আলিফ মাদের বাম পাশে 100% কেসে জবর হবে। যদি দেওয়া না থাকে, যেহেতু আলিফ মাদ এখানে আসছে সুতরাং এই পাশে জবর। আমরা যদি থামি আত্তারুফ, তাহলে এটা হলো তাহিয়া। আত্তাহিয়া তো আমরা পড়ি, তারুফ হলো ইন্ট্রোডাকশন, নোয়িং ইচ আদার, পরস্পরে জানা, চেনা, পরিচয় হওয়া। এটা হলো আমাদের প্রথম ইউনিট। তো চলেন আমরা একটু দেখি প্রথম ইউনিটে কি। ওকে, তাহলে প্রথম ইউনিটে এখানে কি কি লিখছে আমরা একটু দেখি। এবং ডাউট হলে আমাকে বলেন, খোলা আছে। প্রথমে যে কথাটা এখানে লেখা আছে আল ওয়াদাতু, যে আমরা যেটা পড়ছি আল ওয়াদাতুল উলা, সেটা এখানে লেখা আছে নাম্বার দিয়ে। আল ওয়াদাতুল উলা আত-তাহিয়াতু আত-তারুফ আদ-দারসুল আউয়াল, এটাকে পড়ছি উলা। কেন পড়ছি? এখানে কিছুই দেওয়া নাই, হলো আল আরদু, প্রেজেন্টেশন, উপস্থাপন। কেউ কি বলতে পারবেন? সালাউদ্দিন? স্যার শুনতে পাচ্ছি স্যার। এই ওয়ার উপরে কি আছে? জের জবর পেশ। স্যার ওয়ার উপরে তো কিছু দেখা যাচ্ছে না স্যার। ওকে, হায়ের নিচে পেশ আছে স্যার। জবর হবে স্যার। একটা কেস আছে যেখানে জের হয়, ইগনোর দ্যাট, ওটা পরে বলবো। এরকম আলিফ যদি থাকে তার আগে অলওয়েজ জবর দেওয়া থাকুক আর না থাকুক। ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার স্যার। তাইলে এটাকে কি বলবো? আল হিওয়ারুল আউয়ালু। এখন এখানে একটা চোখের ছবি দেওয়া আছে, কান দেওয়া আছে, রিপিটেশনের ছবি দেওয়া আছে, যেটা আরবি পাশে দেওয়া আছে। উনজুর, উনজুর অর্থ কি? কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝে যাবো, নজর করো। উনজুর, লুক। উনজুর। ওয়াস্তামে, শুনো। ওয়াইদ, রিপিট করো। ওকে, এখন এই পর্যন্ত আসার পরে আমরা একটা শব্দ শিখেছি যেটাকে বলছি ইসমুন। ইসমুন অর্থ হলো নাউন। মনে আছে ইসমুন শিখেছি শব্দটা? কোথায় শিখেছি? ওই যে মারেফা আর নাকিরাতে, তাই না? এই যে এগুলি ইমিডিয়েটলি রটতে হবে আজকের ক্লাসের পরেই, নিজস্ব সময়। ইসমুন নাউন। নাউনগুলি সাধারণত শেষে দুই পেশ থাকে। নাউনগুলি সাধারণত শেষে দুই পেশ থাকে, কিছু ব্যতিক্রম আছে, সেটা পরে দেখা যাবে। সাধারণত দুই পেশ থাকে। তাহলে এখন আমরা যদি পড়তে যাই, বলেন এখানে কি কি পড়বো এটাকে? ওকে, এখানে দুই ব্যক্তি আছে, তারা একজনের সাথে আরেকজনের পরিচিত হবে, সেই কথাগুলো এখানে লেখা আছে। এগুলি আমাদের আমাদের খুব পরিচিত স্ট্রাকচার, আমরা জানি। ওকে, তাহলে
এটা কি, তাহলে কি করবো এটা? খালিদ খালিদ খালিদ, কারেক্ট, ভেরি কারেক্ট। কে বলছেন? খালিদ, কারেক্ট। এটা জবর পড়বো কারণ এখানে আলিফ আছে, আর এটা একটা নাউন, সুতরাং এটা হলো দুই পেশওয়ালা, খালিদুন। শব্দটা ছিল খালিদুন। তো ওরা মনে করতেছে আপনি জানেন, এই জন্য এটা লেখে নেই যে একটা ইসেম নাউন দুই পেশওয়ালা হয়, খালিদুন। ওকে, খালিদ কি বলছে এটা একটু পড়ি আমরা, পড়েন সালাউদ্দিন। স্যার ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে, অর্থ বলার দরকার আছে আমার? দরকার। আসসালামু, তাহলে এই শব্দের অরিজিনালি কি ছিল বলেন? আসসালাম। সালামুন, আলিফ লাম যোগ হয়েছে, সুতরাং এক পেজ চলে গেছে, তাই না? রাইট স্যার। এটা বুঝা গেছে? সালামুন, শান্তি। আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি। এখন এই কুম শব্দটা কোথায়? আমাদের দ্বিতীয় টেবিলে আছে কুম, কাকুমাকুম। তাহলে আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি, কুম কাকুমাকুম। এটাতে কি পড়বো? এটা আসলে এখানে হওয়ার কথা, খালিদ, খালিলুন। ওকে, খালিলুন কি বলছে বলেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, খালিদ বলছে ইসমি খালিদ, আমার নাম খালিদ, ইসমি। আচ্ছা, এখন এখানে বললাম যদি আলিফ থাকে এখানে জবর, যদি ইয়া থাকে এই পাঠে কি হবে? যে মোস্ট অফ দি টাইম, মোস্ট অফ দি টাইম এই পাশে যে। তাইলে এটাকে আমরা পড়ছি কি ইসমি খালিদ, আমার নাম খালিদ। বলেন ইসমি খালিদ, আমার নাম খালিদ। এখন এখানে এটারে কি, এখানে কি দিবে? জবর। কেন? এখানে আলিফ আছে তাই না, এই জন্য। তাইলে এখানে জবর দিল, জবর দিয়ে কিভাবে পড়বে এখন? এই মাসমুকা। হ্যাঁ, এইটা গিয়ে ডাইরেক্ট এটারে ধরবে, হয়ে যাবে মাস মুকা। আমরা সাধারণত বলি কি মা ইসমুকা, আসলে কারেক্ট হলো মাস মুকা, তোমার নাম কি? মাস মুকা, তোমার নাম কি? এখানে একটা শব্দ আছে কি ইসমুন প্লাস কা। ইসমুন অর্থ কি? নাম। আমরা নাউন পড়ছি না ইসমুন, তার আরেকটা অর্থ হলো নাম। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? মাস মুকা। খালিদ বলছে ইসমি খালিল, আমার নাম খালিদ। এখন খালিদ বলতেছে কাইফা হালুকা, তোমার হাল কেমন, তোমার অবস্থা কেমন, তুমি কেমন আছো? এ বলছে বিখাইরিন, আমরা বলি না দোয়া খায়ের করো, বিখাইরিন, আমি ভালো আছি। ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি আমাদের পরিচিত শব্দ। ওয়াগি আলামকে ধরবে, আলহামদুলিল্লাহ। ওয়াকাইফা হালুকা আনতা, আনতা আমরা বলেছি না, আনতা অর্থ কি? তুমি, তুমি। এবং তুমি কেমন আছো? এ বলছে বিখাইরিন আলহামদুলিল্লাহ। কারোর এই অংশটা পড়তে কোনো অসুবিধা আছে কিনা? স্যার বিখয়রিন অর্থ কি? খায়ের হলো ভালো, খায়ের শব্দটা হলো ভালো। আচ্ছা, এখন এটা আপনাদের সামনে আছে, এখন এটা একটু আমি কিছু কিছু অংশ একটু লিখে দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা আছে তো, আপনি লেখা আছে, বই আছে কিংবা কোনো? ওকে, তাহলে প্রথমে দেখেন, আমি যদি লিখে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
প্রথম শব্দটা হলো খালিদ, খালিদ। তাহলে আমরা জানি কারোর নাম যদি খালিদ হয় বা এভাবে লেখে, যদি যে জবর করে দেওয়া হইতো তাহলে খালিদুন, খালিদুন। তো যেহেতু আমরা থেমে যাব, থেমে গেলে কি করতে হয়, ওয়াকফ করতে হয়, থেমে যেতে হয়, খালিদ, খালিদ। বাট আপনি কিন্তু এটা লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে এটা খালিদ। বলতে পারেন খালিদুন অথবা খালিদ। ওকে, এরপরে খালিদ বলতেছে কি আসসালামু আলাইকুম, আলিফ লাম দিয়ে ডেফিনিট হয়, তাহলে তার আগে কি ছিল, আলিফ লামটা কিরকম, আল, আল যোগ সালামুন, সালামুন ইকুয়াল টু কি হলো, আসসালাম, আসসালাম, সালাম, আচ্ছা আলিফের উপরে জবর দেই, আসসালামুন, আল, তারপরে সিনের উপরে তাজদীদ হলো সালামু। এখন সিনের উপরে তাজদীদ হলো কেন, আপাতত আমরা ধরে নেই যদি, আসসালামু আলাইকুম। আপনাকে স্যার নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না, স্যার। সরি, আমাকে কিছু বলছেন কেউ? স্যার উনি বলতে চাচ্ছিলেন ওনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না স্যার। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি স্যার। তাহলে আপনাকে একটু চেক করে নিতে হবে নেটটা। তাহলে সালামুন, আসসালামু আলাইকুম, এই যে আলাইকুম এখানে দুইটা শব্দ, আলা প্লাস কুম। এই কুমটা আমরা কোথায় পাচ্ছি, আলাটা কোথায় পাচ্ছি একটু দেখায় দিই আপাতত। এখানে গো টু পেজ নাম্বার 2, কুমটা দেখা যাচ্ছে, পাওয়া গেছে কুম। সুতরাং এই টেবিল আপনি যদি আয়ত্তে না নেন ইউ উইল গেট কনফিউজড। এটা হলো কুম। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি, আলা হলো উপরে, আলাটা কোথায় আছে, আলাটা এইখানে আছে। আপাতত আপনারা টেক্সট মার্কার দিয়ে যে শব্দগুলি আমি এখানে দেখাই ওগুলি দাগ দিয়ে রাখবেন, এই যে আলা, এই যে কুম। তাহলে আলা এবং কুমের সাথে যোগ করে কি হলো, আলাইকুম। এর মানে এই টেবিলের সাথে এই টেবিল যোগ হয়, যোগটা পরে শেখাবো। আপাতত আলার সাথে কুমের যোগ শেখানো হলো, তাই না, আলাইকুম। তাইলে যদি কা যোগ হয় তাহলে কি হবে, আন্দাজে বলেন, আলাইকা। ভেরি নাইস, আলাইকা। দেখেন আলাইকুম শিখলাম, আলাইকা। যদি কুমা যোগ হয়, আলাইকুমা, আলাইকুমা। ওকে, ভেরি নাইস। যদি কাজ যোগ হয়, এই কাজের কি যোগ হয়, আলাইকি, তাহলে আলাইকা, আলাইকুমা, আলাইকুন্না। তারপরে আমাদের উপরে আরবি কি হবে, আলাইনা, আলাইনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। কে কে বলছেন আলাইনা? হামিদুল মুস্তাফা, সরি শুনি নাই। হামিদুল মুস্তাফা স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে একটা জিনিস আপাতত জেনে রাখেন, এই টেবিলের সাথে এই টেবিল যোগ হয়। কেমনে যোগ হয়, যোগগুলি পরে শেখাবো। ওকে, তাহলে আমরা আলাইকুম পাইলাম। এরপরে আমাদের বইতে কি আছে বলেন তো, ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা নাই। ইসমি, ইসমি খালিদ। ইসমি শব্দের অর্থ কি বলছি বলেন তো, আমার নাম স্যার, আমার নাম। ইসমি। Very nice. তাহলে আমার কথাটা কোথায় পাচ্ছি, এই যে এখানে, এই যে এটার সাথে একটা শব্দ যোগ করা হয়েছে। কি শব্দটা যোগ করা হয়েছে, নাম। নাম আরবি কি, ইসমুন। নাম আরবি কি, ইসমুন। প্লিজ নোট, এই 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 মেকানিজমটা এখন আমরা একটু শিখবো।
আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি একটু কোঅপারেট করেন, মনোযোগ দেন, ইট উইল বি লাইক ম্যাথমেটিক্স ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসমুন প্লাস ইয়া যোগ করলাম এবং এখন বলছি ইসমি, ইসমি, ইসমুন প্লাস ইয়া যোগ করে ইসমি বলছি। এটা আপাতত বাদ রাখি। এখন আসি ফর্মুলা। ইসমুন অর্থ নাম। ইসমুন অর্থ কি? নাম। তাইলে এই শব্দটাকে এই পুরা টেবিলের সাথে যোগ করা যাবে। এই শব্দটাকে এই পুরা টেবিলের সাথে যোগ করা যাবে। যোগ করলে আগে ট্রান্সলেশন বলেন। যদি হুর সাথে যোগ করি কি হবে? ইসমুহু। ট্রান্সলেশন বলেন। ইসমুন প্লাস হু ইকুয়াল টু বাংলা অর্থ কি? তার নাম। তার নাম। ভেরি গুড। তার নাম, তাদের দুজনের নাম, তাদের সবার নাম। তার একজন মহিলার নাম, তাদের দুইজন মহিলার নাম, তাদের সব মহিলার নাম। তোমার নাম, তোমাদের দুইজনের নাম, তোমাদের সব মহিলার নাম। তোমার একজন মহিলার নাম, তোমাদের দুইজনের নাম, তোমাদের সবার মহিলার নাম। তারপরে এখানে হলো আমার নাম, আমাদের নাম। কারেক্ট? ট্রান্সলেশন শিখে গেছি, তাই না? কি যোগ করলাম শব্দটা? ইসমুন। তাহলে শব্দটা আমি লিখি, ইসমুন যোগ করলাম। এখন এই যোগের সূত্রটা বলে দিচ্ছে। ইসমুনের সাথে এগুলি যখন যোগ করবেন, যোগ ফলে এখানে দুই পেশ না, এক পেশ হয়ে যাবে, আর বাকিগুলি যোগ হয়ে যাবে। কি বললাম? ইসমুনের এক পেশ ডিলিট হয়ে যাবে আর এগুলি যোগ হয়ে যাবে। তাহলে ইসমুন প্লাস এই টেবিল 14টা। যখন আপনি এগুলি মুখস্থ করে ফেলবেন তখন আপনি উইদিন নো টাইম বলতে পারবেন। এখন দেখে দেখে বলেন। তাহলে ইসমুন প্লাস হু, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম। কারেক্ট? মুহা, ইসমুহুমা, ইসমুহুন্না, ইসমুকা, ইসমুকুমা, ইসমুকুম, ইসমুকি, ইসমুকুমা, ইসমুকুন্না। এটা একটু ব্যতিক্রম, একটু পরে বলতেছি। ইসমুনা। Is this jog method very clearly understood by all? Yes, sir. এমন কেউ আছেন এই যোগের মেথডটা বুঝেন নাই? প্লিজ রেইজ ইউর হ্যান্ড এমন কেউ যদি থাকেন যোগের মেথডটা বুঝেন নাই। ওকে, তাহলে আমি আরেকটা যোগ করি আগে। বই আরবি কি? কিতাব। কিতাবুন। এখন যোগ করলে যোগ করে, কেউ যোগ করে আমাকে বলেন প্লিজ। স্টার্ট সামওয়ান। কিতাবুহু, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুমা। কিতাবুহুম, অর্থ তো বলতে পারবেন। কিতাবুহু তার কিতাব, তাদের দুইজনের কিতাব, তাদের সবাই কিতাব। নেক্সট কিতাবুহা। বলেন বলেন, ইউ আর ইন্টেলিজেন্ট। কিতাবুহুমা, কিতাবুহুন্না। নেক্সট তাড়াতাড়ি। কিতাবুহুমা, কেউ বলে না। কিতাবুকুম। নেক্সট। কিতাবুকি, নেক্সট। বুকুমা, নেক্সট। কিতাবুকুন্না, কিতাবি। এটা একটু পরে বলবো, এটা একটু ব্যতিক্রম আছে। কিতাবুনা। তাহলে আমরা কিতাব যোগ করে ফেললাম, কিতাবের মালিক বানিয়ে দিলাম, তাই না? তাহলে আরেকটা করি। কলম। কলম আরবি কি? কলামুন। কলামুন। ওকে, তাহলে তাড়াতাড়ি সল্লক বলার মতো, গান বলার মতো বলে ফেলেন। কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুনা। এটা বলছি না এখন। তাহলে আল্লাহর দুনিয়ায় যত ইসেম আছে, মালিকানা সম্পর্কে সম্পর্কিত করা যায়, সবগুলিকে এটার সাথে যোগ করলে একটা বাক্যাংশ পাওয়া যায়। এম আই কারেক্ট? Yes, sir.
ইজ দিস আন্ডারস্টুড বাই এভরিবডি? Yes, sir. এমন কেউ আছে এই যোগটা বুঝে নাই? স্যার আন্ডারস্টুড স্যার। আন্ডারস্টুড। Inshallah, sir. এখন আসি এ কি করে, এর সমস্যা কি, এর সমস্যাটা আমরা সলভ করি। তাইলে আমরা এটা এখন সমস্যা সলভ করি। মুন প্লাস হু ইকুয়াল টু আমরা বলছি ইসমুহু, তার নাম, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, এভাবে চলতে থাকবে। এই ইয়ার এমন একটা চরিত্র, এ তার আগের বর্ণে জোর করে জের দিয়ে দেয়। বলেন ইয়ার চরিত্র কি? আগে পরে যোগ করলে জেড দিয়ে দেয়। আগের বর্ণে জোর করে জেড দিয়ে দেয়। তাইলে হবে ইসমুন প্লাস ইয়া, সে যেহেতু জোর করে জেড দিয়ে দেয় কি হবে? আমার নাম। তাহলে কিতাবুন, কিতাবুন প্লাস হুম ইকুয়াল টু কি? হুকুম। কিতাবু হুম অর্থ কি? তোমাদের বই। হুম কাকুমাকুম। এই মুহূর্তে হয়তো ওই অর্থগুলি মনে নাই, নো প্রবলেম। এখন এখানে কিন্তু কিতাবুন হবে। এখন কিতাবুন প্লাস ইয়া, কিতাবুন প্লাস ইয়া ইকুয়াল টু কি? বলেন বি, কিতাবি। এই যে আপনার অবস্থা কি, হাউ আর ইউ, এটার আরবি হলো হাল। হ্যাঁ, কাইসা হাল নাকি বলে না, আর হিন্দিতে হালুন। হালুন অর্থ কি? অবস্থা। এখন এই অবস্থা যদি তার অবস্থা জানতে চাই তাহলে কি ইকুয়াল টু কি? হালুহু, তাই না? হালুহু। এখন তুমি, তোমার আরবি কা, তাহলে তোমার অবস্থা যদি জানতে চাই হা লুন প্লাস কা ইকুয়াল টু কি? হালুকা। এটাই আমরা একটু পরে পাবো, হালুকা, কাইফা হালুকা। তাহলে এখন হালুনকে এই 14টার সাথে একটু যোগ করে কেউ কি একটা গান গাইতে পারবে? হালুহু, হালুহুমা, হালুহুম। কারেক্ট, হালুহা, হালুহুমা, হালুহুন্না। কারেক্ট, হালুকুনা, হালুকুমা, হালুকুম। কারেক্ট, হালুকি, হালুকুমা, হালুকুন্না। কারেক্ট, হালি, হালুনা। ভেরি কারেক্ট। তাহলে আল্লাহর দুনিয়ায় কোন ইসেম এখানে বসায় দিয়া যোগ করলে যোগফল ইকুয়াল টু ট্রান্সলেশন বলতে কোনো অসুবিধা আছে? না স্যার। ফাইন। ফল এবং ট্রান্সলেশন বলতে আমাদের কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এখন আমাদের ওইখানে যাই। আমাদের এখানে কি আছে বইতে? ওকে, এখন আবার পড়ি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এগুলি ওই মুখ খুলতে হবে। তারপরে ইসমি খালিদ, আমার নাম খালিদ। মাসমুকা, ইসমুকা, ইসমুকা, ইসমুহু, ইসমুহুমা, ইসমুহুম, ইসমুহা, ইসমুহুমা, ইসমুকা, তাই না? ওকে, ইসমি খলিল, কাইফা হালুকা, হালুহু, হালুহুমা, হালুহুম, হালুকা, তোমার অবস্থা কি? বেখাইরিন, বেখাইরিন। এটার অঙ্কটা বুঝাবো পরে কেন এরকম হইলো এখানে এরকম। আচ্ছা ওকে, এখন বলে দিচ্ছি, পরে রিপিট করবো। বেখাইরিন শব্দটা একটু খেয়াল করেন কিরকম লেখা আছে। শব্দটা আরবিটা হলো খাইরুন। এর সাথে বি যোগ হয়েছে, বি যোগ খাইরুন। এখনই বলে দিই, আপনারা ইউ আর ইন্টেলিজেন্ট, বয়স হয়েছে, সবাই বুঝবেন। এই যে বিটা কোথায় আছে আমরা 6 পাতায় একটু লোকেট করার চেষ্টা করি, এবং 6 পাতায় যেখানে যেটা লোকেট করব প্লিজ
মার্ক উইথ ইউ টেক্সট মার্কার। আমরা ইনশাআল্লাহ ক্লাসে গেলে দেখবো আপনি টেক্সট মার্কার নোট করছেন কিনা। বি যোগ খাইরুন বিখাইরিন। তাইলে এই শব্দগুলি কোন ইসেমের আগে যদি বসে তাহলে ইসেমকে এগুলি জেরওয়ালা বানায় দেয়। Am I correct? আবার একটু স্যার। আমি বি যোগ খাইরুন ইকুয়াল টু বিখাইরিন। তাইলে বলতে পারি এগুলির চরিত্র হলো কোন ইসেমের আগে, কোন নাউনের আগে, এটার কথা বলছি না, কোন নাউন, সুন্দর নাউনের আগে যদি বসে নাউনকে জেরওয়ালা বানায় দেয়। বলতে পারি? ওকে, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ওকে, আমি যদি বলি বি যোগ কিতাবুন, তাহলে আমি এখন কি বলবো সূত্র অনুযায়ী? বি বলেন বিকিতাবিন। বি কিতাবিন, এই কথাই বলছিলাম। ওই যে টেবিলটা দেখাইলাম যেখানে বি আছে, এগুলির কাজ হলো এগুলি তার পরের শব্দে লি যোগ আল্লাহু। আপনারা এটা শুনেছেন, তাহলে কি হবে? লিল্লাহি। লিল্লাহি। ওকে, ওখানে একটা শব্দ আছে ফি, দেখেন ফি। আমরা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে কি বলি? ফি সাবিলিল্লাহ, তাই না? বলি না? বলে না কথা। জি স্যার। ফি সাবিলিল্লাহ বলি, তাহলে এখানে কি হবে? তাহলে ফি বলেন সাবি ফি সাবিলিন। সাবিলিন, ব্যাস। তাহলে আজকে আমরা আরেকটা জিনিস শিখলাম। কেন শিখতেছি আমরা? আমাদের লেখায় আসতেছে তাই শিখতেছি, নতুবা আমরা এগুলো না শিখলেও হতো। এই টেবিলের সাথে সামনে যদি কোনো ইসেম বসে, এগুলি ওই ইসেমটাকে যোগফল জেরওয়ালা বানায় দেয়। তাইলে এই জন্য হলো বি এখানে আছে, খায়ের সাথে আছি আমি, ভালোর সাথে আছি আমি, মানে ভালোবাসি। তাহলে এখন আবার দেখি আমরা ওইখানে যাই। খালিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি খালিদ। মাসমুকা। ইসমি খলিল। কাইফা, কাইফা হলো কেমন, হ্যাঁ, কাইফা হলো কেমন। কাইফা হালুকা, তোমার হাল কেমন। বিখাইর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়া হলো অর্থ এবং অর্থ, ওয়া শব্দের অর্থ হলো এবং। আলহামদুলিল্লাহ, এই যে এইখানে একটা লি আছে, এটা একটু স্পেলিং এর একটা ধরন আছে, এটা আমরা পরে শিখবো। আপাতত লিল্লাহি। ওয়াকাইফা হালুকা আনতা। বিখাইরিন, আলহামদুলিল্লাহ। তাহলে very very urgently we need huwahumahum, hiyahumahunna, anta antum antum, anti antum antunna, anahnu, huwamahum, hawamahunna, kakumakum, kikumakunna, ইয়ানা। এই 28টা গলধরণ করা, গলধরণ না করলে কোর্স করা যাবে উইথ হিউজ ডিফিকাল্টিজ। আর 28টা বর্ণ ক্যাপচার করা এমন কোনো কিছু না। তাহলে দুইটা মহিলা পুরুষ কথা বলছিল, এখন দুইটা মহিলা কথা বলবে, সেম জিনিস। ক্যান সামওয়ান হেল্প মি রিডিং আউট দিস থিং? ওকে, الخيار الأولى নজর করো, ওয়াস্তামে, মনোযোগ দিয়ে শুনো, ওয়াইদ রিপিট করো। তাহলে এর নাম কি? খাওলা। খাওলা। এই যে খাওলা, আপনি যখন লিখবেন ইউ উইল হ্যাভ টু রাইট লাইক দিস। খেয়াল করেন, আপনি লিখবেন, কি লিখবেন বলেন? খাওলা, খাওলা টু। একটা জিনিস মনে রাখবেন আবার, মেয়েদের নাম এক পেশওয়ালা হয়, মেয়েদের নাম এক পেশওয়ালা হয়।
মেয়েদের নাম কি বললাম? পেশওয়ালা। রিমেম্বার ওয়ান্স ফর অল, মেয়েদের নাম এক পেশওয়ালা। তাহলে এখানে হবে কি খাদিজাতু, তাই না? খাদিজাতু। এখন আপনি আপনার বোনের নাম হলো খাওলাতু, আপনি কি ডাকবেন ওরে? এই খাওলাতু, আপনি ডাকবেন ওরে খাওলা। খাওলা, তাই না? খাওলা মানে কি, যখন ডাকেন এই গোলতাটা হা করে দেন, হা করে এটার উপরে সুকুন করে দেন, খাওলা। তাহলে আমরা এইভাবেই বলবো খাওলা এবং খাদিজা। আন্ডারস্টুড? স্যার, ওকে, পড়ি এবার। কে পড়বে? আসসালামু আলাইকুম। কারেক্ট। হুম, খাদিজা ওয়ালাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। নেক্সট। ইসমি খাওলা ইসমি খাওলা। ওকে, জি। মাসমুকি। মাসমুকি কেন কি ব্যবহার করলো? মহিলা, কোথেকে পাইছি? ফেমিনিন জেন্ডার স্যার। ফেমিনিন জেন্ডার। কোথেকে পাইছি এই কিটা? বাম পাশের টেবিলে। এই যে কি, একে তোমার নাম কি? এ মেয়ে, মেয়ে না? আর পুরুষকে জিজ্ঞেস করলে ইসমুকা। হালুকা, হালুকি। মাসমুকা, তোমার নাম কি? একটা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে। মাসমুকি, তোমার নাম কি? একটা মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে। মাসমুহা, তার নাম কি? একটা মেয়ে। মাসমুহু, মাসমুহুমা, মাসমুকুমা, মাসমুনা, আমাদের নাম কি? ইত্যাদি ইত্যাদি। ওকে, আমরা এখন এখানে ফেরত যাই। নেক্সট প্লিজ। পড়ি। মাসমুকি, এটা পড়ি। খাদিজা, ইসমি খাদিজা। ট্রান্সলেশন দরকার আছে। নেক্সট। কাইফা। হালুকি। ওকে, নেক্সট। বিখাইরিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়া আলহামদুলিল্লাহ। নেক্সট। ওয়াকাইফা হালুকি আনতি। এ উত্তর দিল, এটা জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, সে বললো বিখাইরিন আলহামদুলিল্লাহ, এবং এটা তার কার্টেসি, সে যেন তাকে জিজ্ঞেস করে অকাইফা হালুকি আনতে। এখানে খেয়াল করেন, অকাইফা হালুকি একটু বললি হতো, এবং তোমার অবস্থা কি? আন্তি একটু ক্লোজনেস দেখাচ্ছে, তোমার অবস্থা কি? আন্তি। ওকে, কি বলছে? বিখাইরিন আলহামদুলিল্লাহ। এনি প্রবলেম? এনি প্রবলেম বলার পরে নো প্রবলেম না বললে আগানো যায় না। নো প্রবলেম স্যার। ওকে, মাশাআল্লাহ। এখন এগুলি একটু দেখি। মুফরাদাত, আরদ, ওকে, কি লেখা আছে এগুলি আপাতত আমরা আসল জায়গায় যাই। পড়ি একটু হোয়াট দে হ্যাভ রিটেন। কুইক কুইক সামওয়ান। কাইফা হালুকা, এই দুইজন কথা বলতেছে। এই দুজনে কি বলবে? কাইফা হালুকি। তাহলে এটা কি? আন্তি। আন্তি হলো তুমি মেয়ে, আর আন্তা হলো তুমি ছেলে, তাই না? তাহলে ছেলেকে কি জিজ্ঞেস করবে? মাসমুকা, হোয়াট ইজ ইউর নেম। মেয়েকে জিজ্ঞেস করবে মাসমুকি। সমস্যা? নো, নো সমস্যা। ওকে, এখন এখানে আমরা এটা আপাতত যাই না, তবু আমি বলে দিচ্ছি, এটা মনে রাখার দরকার নাই। সিল, মিলাও বাইনাল ইবারাতি, দুইটা টেক্সটের সাথে, অসূরাতি, সূরত। সূরত মানে কি? ছবি। সূরত মানে কি? বাংলার সাথে মিল আছে। মুনাসিবা, অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মাসমুকা কোথায় মিলাবো? ছবি মিলাই, বলে না। Am I correct? স্যার, আর মাসমুকি
মাসমুকি উপরের দিকে হবে স্যার। আন্তি, আনতি মহিলা, আন্তা, মুয়ান্নাস, কাইফা মুযাক্কার, হালুকা, কাইফা আলুকা। ওকে, এখন এখানে কিছু আজিব, আজিব মানে হলো জবাব দাও। ডোন্ট ওয়ারি ফর নাও, যদি আরবিটা বোঝা না যায়। আজিব, জবাব দাও। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মাসমুকা, ইসমি মুস্তাফা, ইসমে মুস্তাফা, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ বিখাইর। বিখাইরিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসমে জাবেদ, ইস- আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মাসমুকি, ইসমে ফাতিমা, কাইফা হালুকি, বিখাইরিন, আলহামদুলিল্লাহ। ইসমে জাবেদ, ইসমে খালিদ, ইসমে অল। আগানো যায়? এটা হলো আল ওয়াহিদ প্রথম ইউনিট এবং দ্বিতীয় লেসন আদ-দারসুস সানি। সানি কথাটা বুঝবো না এখন, ডোন্ট ওয়ারি, বাট আল হেওয়ারুস সানি, ও না বুঝবো। আমার সানি আজান দেয় না, কথা বলে না, সানি আজান দেয় না, স্যার দ্বিতীয় আজান। আল হেওয়ার, হেওয়ার হলো কনভারসেশন, দ্বিতীয় কনভারসেশন। উনজুর, নজর করো, ওয়াস্তামে, মনোযোগ দিয়ে শোনো, ওয়াইদ, রিপিট করো। কার কার মধ্যে কথা হচ্ছে? মুহাম্মাদুন, মুহাম্মাদুন, আর একে শরীফা, শরীফুন। শরীফুন, তাহলে আমরা বলবো মোহাম্মদ এবং শরীফ। বাট আমি ইনিশিয়ালি হয়তো কোনো সময় পুরাটাই বলবো মোহাম্মদুন শরীফুন, কিন্তু আমি আমার ফ্রেন্ডকে মোহাম্মদ ডাকবো, মোহাম্মদুন ডাকি না, কিন্তু লিখতে হবে দুই পেশ, মোহাম্মদুন শরীফুন। ওকে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মিন, মিন শব্দের অর্থ কি? হতে, হইতে, হইতে। মিন আইনা, আইনা হলো কোথা। আনতা, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে, হোয়ার আর ইউ ফ্রম। মিন আইনা আনতা, হোয়ার আর ইউ ফ্রম। তাহলে শরীফ বলতেছে আনামিন পাকিস্তান, সে পাকিস্তানের। আমরা বলবো এখানে আনামিন বাংলা। বাংলাদেশ। এখন বাংলাদেশ শব্দটা একটু আমাকে এখন একটু লেখা জানতে হবে, কেমনে লেখে একটু লিখে নেন সবাই। এবং দিস ইজ ইম্পর্টেন্ট যে আমি আমার দেশের নামটা কারেক্টলি লিখতে পারি। বাংলাদেশ বানান কি? সবাই কাগজ কলম আছে? আমরা কি সবাই টেবিলে আছি? বাই দি ওয়ে, বান ওয়ালা শু, এটা হলো বাংলাদেশ। এখন আমরা একটা কথা বলছি কিন্তু জেনারেলি ইসেম দুই পেশওয়ালা, তো যেহেতু বলছি জেনারেলি সাধারণত, তাহলে ব্যতিক্রম আছে। তাহলে বাংলাদেশ একটা ইসেম, এটা হলো এক পেশওয়ালা। আনামিন বাংলাদেশু, তাহলে আমি বলবো আনামিন বাংলাদেশ। পরে যাই এখন। এখন বলছে আনামিন বাংলাদেশ, পাকিস্তান। ওকে, আমরা পাকিস্তান নিয়ে আগাই, বাট আমাদের জন্য যেটা লেখা আছে দেখি। এবং আমরা যদি পাকিস্তান নিয়ে পড়ি, মহাভারত কি বলবো খেয়াল করেন, শব্দের কি বলবো? মহাভারত ফার্দার অশুদ্ধ হবে না। এজ এ মুসলিম ইউ শুড নট, তাই না? আমরা কিছু কিছু কথা বলি উইদাউট নোয়িং। তাহলে আনামিন পাকিস্তান। এখনই জিজ্ঞেস করতেছে, তাহলে এখানে মিন আইনা আন্তা, আন্তা তো আগে থেকেই জানি টেবিল থেকে, মিন হলো হতে, মিন হতে, আইনা আন্তা, হোয়ার আর ইউ ফ্রম।
আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। এখন এই লোক পাকিস্তান থেকে, ঠিক আছে, সে কি পাকিস্তানি কিনা সেটা জানার চেষ্টা করতেছে। হাল আন্তা, হাল হলো কি, আন্তা তুমি, পাকিস্তানিউন তুমি কি পাকিস্তানি? হাল আন্তা পাকিস্তানিউন, এই যে তাসদীদ এর উপরে দুই পেশ আছে, তাহলে এটার একটা গ্রামার বুঝাবো। পাকিস্তান শব্দের সাথে কি যোগ করলো পাকিস্তানি বানানোর জন্য, বলেন তো? পাকিস্তানিউন ইয়া যোগ করছে। ইয়া যোগ করলো, তার দৃশ্য দুই পেশ। তাইলে কোনো কিছুর সাথে এই জিনিস যদি যোগ করে তাইলে ওই সম্বন্ধীয় হয়ে যায়, তাই না? বুঝাইতে পারছি? কি যোগ করলে কি সম্বন্ধীয় হয়ে যায় বুঝতে পারছি? একজনের সাথে মনে করেন আমি আমি ওকে লিখি, তাহলে ক্লিয়ার হবে। আমি বলতে চাইছি নাম ইসমুন, আমি এখন বলতে চাইছি নাম সম্বন্ধীয়। ইসমিউন কি যোগ করব? ইয়া اسمي এই যোগফলে ওই যে বলছি ইয়া তার বামের জিনিসকে জোর করে জেড দিয়ে দেয়, এটাও এখানে কাজে লাগবে। তাহলে আমি এখানে লিখবো ইস, বলেন মি, ইউন নাম সম্বন্ধীয়। তাহলে মনে করেন ভার্ব, ভার্ব ইংরেজি কি আরবি কি জানেন? ফেলুন, তাহলে ভার্বাল জিনিস। তাহলে এটা কি কি যোগ কি করব? যোগ করলাম। তাহলে কি লিখবো এখন? ইকুয়াল টু ঠিক আছে? তাহলে বান বাংলাদেশ দেশের নাম। এখন যদি বাংলাদেশি বলতে চাই তাহলে কি যোগ করব? ইয়া তাসদীদ দুই পেশ। ইয়া তাসদীদ দিয়ে দুই পেশওয়ালা, তাই না? ইকুয়াল টু কি হবে বলেন এখন? بنغلاديشيون বাংলাদেশিয়ান জের হয়ে গেল ইউন, বাংলাদেশি ইউন, তো ঠিক কথা। ওকে, বাংলাদেশি ইউন। তাইলে কোনো কিছু সম্বন্ধীয় লিখতে হলে কি করতে হবে? দুই পেশওয়ালা একটা ইয়া যোগ করে দিতে হবে। তাহলে এখন দেখেন ছোটখাটো সামান্য নিয়ম আছে, উইল আন্ডারস্ট্যান্ড। আমাদের এই ক্ষেত্রে বলছে কি লোকটার বাড়ি কোথায়? পাকিস্তান। পাকিস্তান। পাক শব্দটা নাই, এই জন্য লেখে পাকিস্তান। হ্যাঁ, ওকে। তাহলে হি ইজ ফ্রম পাকিস্তান। পাকিস্তানের বানান এইভাবে লেখে। পাকিস্তান, আমি ভুল লিখতেছি কি, পাকিস্তান, পাকিস্তানু। এখন এটা হলো পাকিস্তান। তাহলে পাকিস্তানি কি করতে হবে? আমাকে ক্রিয়া যোগ করতে হবে। ইকুয়াল টু কি হবে তাহলে? বা বলেন আমি কিস তা তা নি ইউন, পাকিস্তানিউন। স্যার পাকিস্তানকে পাকিস্তান বলে কেন? ওই যে পা পা নাই আরবিতে, পা ফা আছে, পা নাই। বুঝে গেছে এখন? আর চাইনিজরা বাংলাদেশিরা কি বলে? বাংলাদেশ। মুঞ্জা লাগো। আর ওদেরকে ওরা কি বলে?
চুগুয়া। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখানে যেহেতু আসছে এই জিনিসটা, আমরা আরেক কিছু বলি। যেমন একটা দেশের নাম তুর্কি, দেশটার নাম হলো এভাবে লেখে তুর্কিয়া। টার্কি, এই দেশের বানান কি? তুর্কিয়া। তাহলে তুরস্কের লোক মানে তুর্কি লোক কি লিখবো একটু আন্দাজ করলে বললেই হয়ে যাবে, বলেন। Turkiyun. ইয়া তো আগের থেকেই আছে, সুতরাং এটার সাথে যোগ করে দিলেই হবে, বাকিটা ড্রপ হয়ে যাবে। তুর্কিউন, বুঝা গেছে? সবকিছু একদম ফর্মুলার মধ্যে পড়ে তুর্কি তুর্কিউন দেখলাম। তাইলে মনে করেন মিশর, মিশর একটা দেশের নাম, এবং মিশর দেশের নামের বানানটা হলো এরকম, মিশরু। তাহলে মিশরীয় হবে কি বলেন? Misriyun. ভেরি কারেক্ট, মিসরিয়ুন। মিসরিয়ুন, গুড। তাহলে আমরা, আচ্ছা, আরেকটা দেশের নাম আছে সিরিয়া। সিরিয়ার আরবিতে কেমন লেখেন জানেন? সুরিয়া, সুরিয়া, ওকে, সুরিয়া। তাইলে এখন বলেন, সিরিয়ার লোক সে কি বলবে? আনা সুরিয়ুন, কেমন লিখবে বলেন? সুরি দেখুন, তাই না? আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? Any difficulties facing? No. আমাদের কিন্তু ছাত্র সংখ্যা বহুত কমে গেছে, বাকি টি ব্রেক করতে গেছে অথবা ডিনার করতে গেছে, এবং কালকে বলবে বুঝি নাই। I can tell you the course will not go easy. ইজি নেওয়ার কোনো সুযোগ নাই। at least প্রেজেন্ট যারা আছেন বিইউপিতে, তাদের আইডিয়া হলো the participants have to earn it. আপনারা 24 জন আছেন এখন ক্লাসে। The participants have to earn the certificate. BUP will not give certificate. Note that minimum you have to study 2 hours at home. Minimum. আরো ভালো। এই পর্যন্ত আজকে সকাল থেকে মাগরিবের পর থেকে যা শুরু করলাম, কিংবা 6টা থেকে, কোনো কঠিন কিছু কিন্তু বলি নাই, বাট এটাকে আপনাদেরকে আয়ত্তে আনতে হলে ইউ হ্যাভ টু সিট লিটল বিট, টেবিলে বসতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে বলি, এই যে এটাতে কি বলে জানেন? গোলতা, তাই না? গোলতা বলে। এই গোলতার একটা বৈশিষ্ট্য আছে জানেন? কোনো কিছুর সাথে আপনি গোলতা যদি লাগিয়ে দেন, একটা কিছু হয়ে যায়। যেমন মুসলিম অর্থ কি? একজন মুসলমান, তাই না? এবং এটা পুরুষ মুসলমান। তাহলে যদি মহিলা মুসলমান বানাইতে চান, তাহলে কি বলবেন বলেন তো? Muslimatun. তাহলে মিসরিউন এ হলো পুরুষ মিশরীয়, মহিলা মিশরীয় কি হবে? Misriyatun. পাকিস্তানিউন, মহিলা পাকিস্তানি কি হবে? পাকিস্তানিয়াতুন। বাংলাদেশিউন, মহিলা কি হবে? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা যেটুকু পড়লাম, আমরা একটু এখন বইতে যাই। ওকে, তাহলে আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। হাল আনতা পাকিস্তানিউন, আর ইউ পাকিস্তানি? নাম, ইয়েস, আনা পাকিস্তানিউন, আমি পাকিস্তানি। এখন আমি পুরাটা পড়ছি, কিন্তু
আপনি যখন বলবেন, কথা বলবেন কারোর সাথে, আপনি পাকিস্তানি ইউন বলার দরকার নাই, বাংলাদেশি ইউন বলার দরকার নাই, আপনি বলবেন না বাংলাদেশি, তাই না? আমরা তো তাই বলি বাংলাদেশি, বাট লিখতে হবে বাংলাদেশি ইউন। ওমা জিনসিয়াতুকা আনতা, জিনসিয়াতুকা আনতা, এখানে কা, তাহলে এই শব্দটা কি? এই শব্দটা হলো জিন জেন্ডার। আতুন, জিন সি আতুন যোগ হুহুমাহুম, তাহলে জিনসিয়াতুকা আনতা। এই শব্দটি একটু লিখি, এখানে ছোট্ট একটা নিয়ম আছে, বলে দিচ্ছি, বুঝা যাচ্ছে তো না? এখন ওর কথা, অমা অর্থ কি স্যার? হ্যাঁ, অমা ওয়া এবং মা হলো এবং, সরি ওয়া হলো এবং, মা হলো কি। এখন এই শব্দটা জিন ইয়া জিনসিয়াতুন, জিনসিয়াতুন হলো ন্যাশনালিটি। শব্দের অর্থ কি? ন্যাশনালিটি। ওকে, এখন এইটায় আমি একটু আগাই। জিনসিয়াতুন, প্রথমে দেখেন, প্রথম শব্দ হলো জিনসুন, যে আমরা পড়ছিলাম না, জিনসুন, জিন্স জেন্ডার, মনে আছে কোথায় পড়ছিলাম? এই যে শব্দটা জিনসুন জেন্ডার, দেখেন জিনসিয়াতুটা শব্দটা কেমনে আসছে, দেখেন জিনসুন জেন্ডার, তাহলে ইয়া যোগ করে দেব, তাহলে হবে কি জিনসিউন, তাই না? মহিলাবাচক করে দেবো জিনসিয়াতুন, তাহলে এটা হলো, এই শব্দ হলো জিনসিয়াতুন, ন্যাশনালিটি, যোগ কা ইকুয়াল টু কি হবে? জিনসিয়াতুকা, জিন সি ইয়া টু কা, ফিনিশ। এখন শুধুমাত্র মনে রাখবেন, গোলতা যখন মাঝখানে বসে তখন এটা গোলতা হিসাবে আর লেখা হয় না, নর্মাল তা হিসাবে লেখা হয়। তাহলে কেমনে লিখবো আমি? জিন সি আ তু কা, জিনসিয়াতু কা, তোমার ন্যাশনালিটি। তাহলে জিনসিয়াতু এই শব্দকে আমি হু হু মাহুর সাথে যোগ করে দিতে পারি, একটু কেউ কি বলবেন কাইন্ডলি তাড়াতাড়ি 14টা? জিনসিয়াতুহু, জিনসিয়াতু হুমা, জিনসিয়াতু হুম, জিনসিয়াতু হা, জিনসিয়াতু হুমা, জিনসিয়াতু হুন্না, তাদের ন্যাশনালিটি। জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি, এটা আমরা পড়ছি। কুমা কুম, জিনসিয়াতুকে আমার ন্যাশনালিটি কি বলবো? জিনসিয়াতুকি, নো, জিনসিয়াতি, ইয়াতি। জিনসিয়াতি বাই ন্যাশনালিটি। খুব সোজা। লাইফ ইজ ভেরি ইন্টারেস্টিং ইফ ইউ ফলো টেকনিক, ইফ ইউ ডোন্ট ফলো টেকনিক লাইফ উইল বি ভেরি টাফ। আমরা টেকনিক ফলো করে আগাবো। ওকে, তাহলে আনা মিন পাকিস্তান, হাল আনতা পাকিস্তানিউন, নাম আনা পাকিস্তানিউন, ওমা জিনসিয়াতুকা আনতা, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? ওয়া হলো এবং, ওয়া অর্থ কি? এবং, মা হলো কি, জিনসিয়াতুকা আনতা তোমার, আনা তুর্কিয়ুন, আনা মিন তুর্কিয়া। তাহলে আমরা তুর্কি এবং তুর্কিয়া শিখে গেলাম। তুর্কিয়া হলো দেশের নাম, আর তুর্কির হলো ন্যাশনালিটি। শরীফ বলতেছে আহলান ওয়া সাহালান, ওয়েলকাম। শাব্দিক অর্থ, আহলন অর্থ কি? পরিবার, বুঝছেন? আর সাহালুন অর্থ কি? সহজ। আহলুন অর্থ কি? পরিবার না? আহলে বাইত বলে না? কথাবার্তা নাই কেন? আর সাহাল হলো সহজ, কিন্তু টোটাল আরবরা আহলুন ও সাহালুন বলতে বুঝাচ্ছে তুমি তোমার পরিবারের মধ্যে আসছো এন্ড লাইফ ইজ ইজি। টোটাল হলো ওয়েলকাম। আহলুন এবং সাহালুনের শাব্দিক অর্থ এবং ওই সমাজের অর্থ বুঝা গেছে? ওকে, আমাদের এটাও
আজকের সিলেবাসের আজকের ইয়েতে আছে, ইট ইজ ইজি, আগেরটার মতোই। মারিয়ামু বলছি মহিলাদের নাম এক পেশওয়ালা, তাহলে মারিয়াম এবং কার মধ্যে কথা হচ্ছে? জাইনাব। জাইনাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন আইনা আনতি? আনা মিন মিসর। আনা মিন মিসর। হাল আনতি মিসরিয়াতুন? আমরা এটা শিখেছি তাই না, মিসরিয়াতুন কিভাবে আসছে? নাম আনা মিসরিয়াতুন। ওমা জিনসিয়াতু কি আনতি, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? এবং মা হোয়াট জিনসিয়াতু আনতি? আনা সুরিয়াতুন। আনা মিন সুরিয়া। আহলান ওয়া সাহলান। And with this we can come to the end of our today's session. আমাদের যেটুকু সিলেবাস ছিল কিছু বাদ গেছে, এই লেখাগুলি আমরা করে শেষ করে দেব। মাজিন সিয়াতুকা, তোমার ন্যাশনালিটি কি? একটা মেয়েকে জিজ্ঞেস করছে, একটা ছেলেকে জিজ্ঞেস করতেছে মাজিন সিয়াতু কি? আনা, আমি, আনা, পুরুষ এবং মহিলার জন্য সেম। পাকিস্তান, তুর্কিয়া, মিসর, সুরিয়া। পাকিস্তানিউন, তুর্কিউন লেখেন, এখন সে জানে আপনি পারেন। মিসরিয়াতুন, সে জানে, ইউ আন্ডারস্ট্যান্ড। সুরিয়াতুন। আপনারা এ বি ওয়াই ওয়ান নামে একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি এটা লিংক দিয়ে দেব। ওখানে এগুলি যদি একটু ফার্দার স্টাডি করতে চান, এগুলির ওয়ার্ড বাই মিনিং টেনিং পাবেন। কেউ কি করেছেন আপনাদের গ্রুপে? না স্যার। ওকে, আমি লিংক দিয়ে দেব, হোম স্যার টাইপ দিয়ে দেব। গ্রুপ স্যার, এটা কি কি জিনিসটা কি স্যার? আমি জানায় দেব। আমাদের আজকে এই পর্যন্তই সিলেবাস ছিল, এখন এটা এই চারটা যোগ করে দিলে আমরা বাকিটা পেরে যাবো, তাই না? যোগ করেন, কেউ যোগ করতে পারবে? পাকিস্তান। কেমনি যোগ করবো? পাকিস্তানিউন, তাহলে এইটা তাই না? নো সরি, পাকিস্তান, এইটা পাকিস্তান, পাকিস্তান। আর এই লোকের সাথে এভাবে যোগ করবো, সে হলো পাকিস্তানি আর এটা হলো পাকিস্তানের ম্যাপ। সুরিয়ুন, এরকম সুরিয়া। মিসরিয়ুন, এই লোক, আর এটা হলো মিশর, মিশর ইজিপ্ট। তুর্কিয়ুন, এই লোক, আর এটা হলো তুর্কিয়া।
স্যার কোনো কিছু শোনা যাচ্ছে না, তোমরা শুনতে পাচ্ছি না।